হ্যালো গাইস, আমি চলে এসেছি আমার সাজেক্টরের সেকেন্ড ব্লগ নিয়ে। আপনারা সবাই কেমন আছেন? আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আমি রুম থেকে বের হয়ে একটু বারান্দার দিকে যাচ্ছি। দেখেন কি সুন্দর দেখাচ্ছে বারান্দা থেকে বাহিরের ভিউটা। এখন প্রায় 3টা বাজে, সবাই চলে আসছে। এখন আমরা চলে যাব দুপুরের খাবার খেতে। খাবার শেষ করে আমরা চলে আসলাম চায়ের দোকানে চা খাওয়ার জন্য। তবে হ্যাঁ, এটা কিন্তু কোনো সাধারণ চা না। দেখেন, এটা তৈরি হলো আপনার বাঁশের মধ্যে। এই চা তৈরি করার সময় লোকটি অনেক কিছু দিয়েছে, যা আমরা সাধারণ চা তৈরি করার সময় দিই না। চাটা হতে খানিকটা সময় লাগবে, সেজন্য আমরা পাশে একটা সুন্দর জায়গা ছিল, ওইখানে গেলাম। গিয়ে আমরা সুন্দর সুন্দর কিছু পিকচার তুললাম। পিকচার তোলা শেষ হয়ে গেল। এখন আমরা আসলাম চায়ের দোকানে। ফাইনালি আমরা চাটা হাতে পেয়ে গেলাম। চায়ের লোকটা কিন্তু বেশ। এখন আমরা চাটা নিয়ে আমাদের হোটেলের বারান্দায় চলে আসলাম। সেখানে এসে আমরা সবাই মিলে চাটা খাচ্ছিলাম। আমি কিছু ছবি তুললাম, ভিডিও করলাম। যাই হোক, এখন আমি আপনাদের বলতে চাই যে এই চায়ের যে একটা নাম আছে, সেটা আমি আপনাদের বলবো না, কিন্তু আমি দেখি কমেন্টে আপনারা কে কে বলতে পারেন এই চায়ের আসলে নামটা কি। সবাই কমেন্টে জানাবেন কিন্তু। চা খাওয়া শেষ, এখন আমরা আমাদের হোটেলের চারপাশটা একটু ভালো করে দেখছিলাম ঘুরে ঘুরে। সাজেকের এই রুমগুলো দেখতে কুঁড়ের ঘরের মতো, আমার দেখতে বেশ ভালো লেগেছে। তবে হ্যাঁ, আমরা এই রুমগুলোতে থাকতে পারিনি, কারণ আমরা একটা ট্যুর গ্রুপ থেকে এসেছি। তারা যে রুমটা নিয়েছে আমরা ওই রুমটাই ছিলাম। তবে হ্যাঁ, থাকতে পারিনি তো কি হয়েছে, ভিডিও তো করতেই পারি, তাই না? আমরা এখন এখানকার একটা শপে ঢুকছি। এখানে ব্যাগ, ড্রেস থেকে শুরু করে প্রায় সবকিছুই আছে। অনেক রকমের সাবান ছিল, দেখেন ছিল চন্দন মাটি, আরও ছিল অনেক রকমের প্রসাধনী, যা দিয়ে আর দৈনন্দিন কাজে আমাদের লাগে। এখানে ছিল কিছু ব্যান্ড, আর এখানে কিছু ছিল সুন্দর সুন্দর কচ্ছপ, দেখেন কত সুন্দর লাগছে। এখানে কিছু পাখা ছিল, আর এখানে কিছু ছিল কানের দোল, প্লাস সুন্দর সুন্দর কিছু চুলের ব্যান্ড ছিল সাথে। এখন বাজে বিকেল 5:30। আমরা এখন আমাদের চাঁদের গাড়িতে উঠে পড়লাম। আমরা এখন যাব হলো এদিকে সব থেকে একটা সুন্দর জায়গায়। কোথায় যাচ্ছি সেটা এখনই বলবো না, আগে যাই তো তারপর দেখাবো অবশ্যই। আমরা এখন চলে আসছি, দেখেন কোথায় যাচ্ছি। এটা হলো আপনার সাজেকের সব থেকে বড় পাহাড়। উঠতে যেন কষ্ট না হয় সেই জন্য আমরা নিচ থেকে এই লাঠিগুলো ভাড়া করি। অবশেষে গাইস আমরা পাহাড়ের উপরে চলে আসলাম। এসে দেখি পাশে একটা দোকানে আনারস বিক্রি করছিল। পরে আমরা সেই দোকানে গেলাম। আমরা একটা আনারস নিলাম। আনারসটা খেয়ে দেখলাম আসলে খুব মিষ্টি। এরকম আনারস সাধারণত আমাদের ওইখানে পাওয়া যায় না। পাহাড়ে দাঁড়িয়ে মেঘ দেখতে আরো বেশি ভালো লাগছিল। দেখেন আমরা কত উপরে উঠেছি। আমার কিন্তু অনেক ভয় লাগছিল যে কিভাবে নামবো। যাই হোক, আমরা এখানে উঠে খুব এনজয় করেছি। তো পাশে দেখলাম কিছু দোকান, দোকানে আপনার বাঁশের তৈরি কিছু বিক্রি করছে। তো আমরা তার কাছে গেলাম, কাছে গিয়ে দেখলাম যে এটা হলো বাঁশের তৈরি মগগুলো এক একটা এক এক ডিজাইনের। ভিডিওটি আর বাড়াবো না, এখন চলে যাব, সন্ধ্যা হয়ে যাচ্ছে। আসলেও এই জায়গাটাতে ভিডিও করতে এসেছি, কারণ হলো এই জায়গাটা সেফ, এই জন্য যাওয়ার সময় এই জায়গাটা ভিডিও করছি, নামার সময় এই জায়গাটাতেই ভিডিও করছি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।